আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোরবানির ঈদ উপলক্ষে ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ার পথে বাগড়া বেঁধেছে যানজট ও বৃষ্টি। সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। তার সাথে যুক্ত হয়েছে বৃষ্টি। সায়দাবাদ বাস টার্মিনালে বেশ কয়েকটি কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ৩ স্তরের টিকিট চেকিং ব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশ করছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করছেন তারা। ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। সেই সুযোগে প্রায় প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী নিতে দেখা গেছে। না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পাইনি, সুন্দরভাবে এসে পৌঁছাতে পেরেছি। ট্রেন এমনি আগেই থাকে, আগে তো ট্রেন আসতোই না, দেরি করে আসতো, বাট এখন প্ল্যাটফর্মে থাকে, বাট একটু ছাড়তে দেরি করতেছে। গাড়ি ভাড়া একটু বেশি, আগে ছিল 500 টাকা, এখানে এখন 850 টাকা। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। অনেকটা স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরছেন। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত থেকেই বেড়ে যায় যাত্রী এবং যানবাহনের সংখ্যা। কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলে যানবাহন, তবে নেই কোনো যানজট। সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে যান। এদিকে অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনার সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। সিরাজগঞ্জের যমুনার সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে, তবে নেই কোনো যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনার সহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। কেউ আগেভাগে কাটা টিকিট হাতে নিয়ে লঞ্চে উঠছেন, কেউ কেবিনের টিকিট না পেয়ে ডেকে যাত্রার প্রস্তুতি নিয়েছেন। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য তারা আগাম প্রস্তুতি রেখেছে। কনকাফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার একদিন বাকি। কোরবানির আগ মুহূর্তে বেচাকেনায় জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। ঢাকার কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এবছর ঢাকায় 2 সিটিতে মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে 8টি আর উত্তর সিটিতে বসেছে 12টি হাট। তেজগাঁও, গাবতলী, শাহজাহানপুর রাজধানীর পশুর হাটগুলোতে সন্ধ্যার পর গরু ছাগল বেচাকেনা বেড়েছে। অনেকে ক্রেতাকেই খুশি মনে কোরবানির পশু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছে। শেষ মুহূর্তে হাটে ক্রেতা বাড়ায় বিক্রেতারাও আশাবাদী। হাটে ছোট বড় বিভিন্ন আকারের গরু ছাগল থাকলেও মাঝারি দেশি গরুর চাহিদা এবং দাম খানিকটা বেশি। আজকে নাইটের মধ্যে সব বিক্রি হয়ে যাবে। দাম বেশি না, দাম ঠিক আছে। এটা নিয়েছে হাসিল সহ 2,10,000। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাঁও ময়দানে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া।
সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঈদ জামাতে প্রায় ৩৫,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন শাহজাহান মিয়া। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। আর কোরবানির বর্জ্য ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। 18 দিন এটা সিটি কর্পোরেশন বন্ধ ছিল, তো হ্যাঁ আমাদের প্রস্তুতির কিছুটা বিঘ্ন হয়েছিল, তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবে আমরা এটা ম্যানেজ করতে পেরেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসাবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।